অভিভাবক রয়েছে তার কথা আমাদের শোনা উচিত। আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি, শিক্ষক কিভাবে দিক নির্দেশনা দেয়, শিক্ষকের কথা মেনে চলা আমাদের সকলের জন্য উচিত সেটা কিন্তু। আর আমি আরেকটি কথা স্মরণ করছি, তারা অভিভাবক রয়েছেন, এই যে এখনকার স্মার্টফোন, এই ফোনে কিন্তু ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। কি কি গেম খেলছে, ফ্রি ফায়ার, তার পাবজি, অনেক কিছু নেশাগ্রস্ত হয়েছে তারা। এগুলো আবার এমন কিছু জামাই ধরেন না, কতগুলো জামাই কিন্তু দাঁত নাই, জানি ধরেন না। আপনার মতো হলে ওই মাংস কেনা লাগবে না, খালি আলু আর অন্য কোনো মিষ্টিতে হালুয়া করে পিঠের যে ডুমো খাবেন। প্রতিযোগিতা, চূড়ান্ত প্রতিযোগিতা, ছোঁয়া কিন্তু সে আগে যাচ্ছে, ছুটে যাচ্ছে। এই প্রতিযোগিতায় কিন্তু মা বোনের আপনাদের উদ্দেশ্যে একটা কবিতা আমি বলি। সেদিন কবিতার যে কবিরা যে কল্পনা দিয়ে একটা কবিতা লিখেছে, সেই কবিতা কিন্তু আমি বলতে পারি। ছোট ছোট বাচ্চাদের যে ঘুম পাড়ানোর জন্য আপনারা কবিতা বলে থাকেন, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আর সে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুড়ে মেরেছে। আসলে কবির যে কল্পনা সেটা কিন্তু আজকে এই টাকা ধুপুরিয়া বেদগাড়ি খাসুরিয়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার সেই প্রতিযোগিতা দেখে আমি সেই কবির কবিতার যে লাইনগুলো আমি বলেছি সেটা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। আসলে চাবুক ছুড়ে মারছে, সেই ঘোড়া কিন্তু ছুটে যাচ্ছে, সেই কবিতার কবির যে কল্পনা সেটা কিন্তু আছে। সোয়ার ছা কিন্তু সে দেখেন আস্তে করে থেমেছে। তারা কি বল জানে। আসলে আমরা মানুষ কিন্তু মানুষের কথা শুনি না। এখন ছুটে যাবে ডিজে এবং বাতুল। তারপর প্রতিযোগিতাকে আমি বেশি কথা কইবে, এটা আমার কাছের করে সাঁতারা প্রতিযোগিতা বাতুল এবং আজকের শেষ প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতার কথা ভাষায় প্রকাশ করলে ছুটে যাচ্ছে ক্ষুদ্রগতিতে, কিন্তু আমার মনে হয় হাত ধরে একসঙ্গে ছুটে যাচ্ছে। তারা পরামর্শ করছে আগামী দিনের আগামীকালের প্রতিযোগিতা কেমন হবে। তারা কিন্তু কেউ কাউকে করে কথা বলছে না। আমার পায়ে কামড় তুলে আজকে কিন্তু কামড় দিচ্ছে। এটা কি প্রতিযোগিতা? এটা এমন আরেকটা ভাব, এটা তোর বাড়ি খানা ঠাকুর হাট। তোর আপনার নাম কি, তোর বাপের নাম? আচ্ছা, ধন্যবাদ। আগামীকাল আরেকজন মেলা কমিটির সম্মানিত সভাপতি আব্দুল সত্তার সাহেব কিন্তু তাসমিনা এবং ফরহাদকে পুরস্কৃত করলেন। ধন্যবাদ মেলা কমিটির পক্ষ থেকে। আসলে যারা বিনোদনকে ভালোবাসে, যারা বিনোদন